এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেইলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। থাম্বনেলটা দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো কোথায় এসেছি। হ্যাঁ, সোনালী পার্কে এসেছি। এখানে আজকের আসছে অদিতি মুন্সি। এখানে হচ্ছে ওই ১ সপ্তাহ ধরে প্রোগ্রাম চলবে, বাট ১ সপ্তাহ আসা সম্ভব হবে না। তো আজকের এসেছি, অদিতি মুন্সির ফাংশন আছে আর আমরা আসবো না সেটা হতেই পারে না। তো আগে চলে যাব মিমিদের বাড়িতে, মিমিদেরকে নিয়ে তারপর আসবো। আসেনি এখনো ওঠেনি। কিন্তু ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। হ্যাঁ গো, কি বলি, তুমি দেখোইনি আমিদের এখানে, তাই চলে এসেছি মিমিদের বাড়িতে। মিমিও রেডি, বৌদিও রেডি, অনেকবার ফোন করেছে। এখন ঘরে তালা মারা হচ্ছে আর বেরোবো। চলো চলো চলো, গিয়ে দেখা হচ্ছে। ওনাকে দেখার জন্য তো প্রচুর ভিড় জমেছে। আসলে দেখা না, ওনার গান শোনার জন্য। এত সুন্দর কীর্তন করেন যে মানে এত কাছে এসেছে আর আমরা আসবো না দেখতে, সেটা হতেই পারে না। তাই তোমাদেরকে নিয়ে আমরা চলে এসেছি। আর প্রচুর প্রচুর ভিড় হয়েছে। প্রথমবারে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম, বাট একদমই সুযোগ পেলাম না সামনের দিকটাতে। তারপর একটা ভিআইপি পাস ছিল, তো সেটা দিয়েই আমরা ভেতরে ঢোকার চেষ্টা করেছি। তো ঢুকেছি, কিন্তু এতটা দূরে আছি, এখন দেখতেই পাচ্ছি না কিছু, শুধু গানটাই শুনতে পাচ্ছি। তারপরে অনেক কষ্টে একটু সামনে এগিয়ে যেতে পেরেছি, চান্স পেয়েছি। তো চলো, তোমাদেরকেও একটু গান শোনাবো, মানে কীর্তন শোনাবো, আর আমিও একটু কীর্তন শুনবো। তাই শ্রীমাত্রকে নিয়ে আনন্দ উৎসব মাতলেন। কেমন ছিল সেই উৎসব, কারাই এসেছিলেন সেই উৎসবে, সেই গল্প শোনাই আজ এখানে উপস্থিত আপনাদের সাথে। করছেন আর সেখানে কি হচ্ছে তারই বর্ণনা করে কথা বংশী দাসের কথা। সেখানে তিনি বলছেন, ঠিক আজ যেরকম আমরা সকলে মিলে শ্রীকুলবদ্ধ সহযোগে নাম কীর্তন করেছি, ঠিক সেরকমই সেখানেও আজ সকলে মিলেছেন সেই সংকীর্তন। তাই সেটাই কি হচ্ছে, দেখো গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তালিকা তুই তো তালিকা তুই তো হরিদাস হরিগা বাসু হরিগা হরিদাস হরিগা বাসু হরিগা কৃষ্ণ কথা বলল। কি বলল সে কৃষ্ণ কথা? সে বলছে, এবার এটা একটু মন দিয়ে শুনতে হবে, কারণ সে তো আর আমাদের মতো মুক্তি কৃষ্ণ সুধীতে রাধার সেই প্রেমধার ভাই গৌর নিতাই
যদি রক্ষিত হয় তাহলে সেই অষ্টতর সবের নামে কৃষ্ণ অস্মরণ করে আমরা সকলে একত্রিত হই।
Hare Krishna,
কৃষ্ণপ্রেম কিন্তু এটাকেই বলে। ওই গানেতেই আছে না, মধুমাখা হরিনাম, সত্যিই মধুমাখা হরিনাম। হরিনামের গানের আওয়াজে কোথা থেকে জানি না এনারা এসে বসে গেছেন এখানে। তো এনাদেরকে দেখে আমরা সত্যিই সবাই খুবই অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এনারাও অনেকক্ষণ বসে এখানে কীর্তন শুনলেন আমাদের সাথে।
ব্যাপারে কি বলবো, কোথা থেকে বা শুরু করব, আর কতটাই বা বলবো, কিছুই বুঝতে পারছি না। যাই বলি না কেন, অনেকটাই মনে হবে কম কিছু বলে ফেললাম। ওনার গলার আওয়াজ যতটা সুন্দর, ওনাকে দেখতেও ঠিক ততটাই সুন্দর। দেখলে যেন দুটো চোখ ভরে যাবে। আর কোনো রকম কোনো সাজগোজ কিছুই নেই। পরনে একটা লাল পাড় সাদা শাড়ি, চুলগুলো খোলা, আর কানে শুধু কানের, ব্যাস। এতেই যেন ওনার সৌন্দর্য ফুটে উঠছে। সত্যি আমরা প্রত্যেকে মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়েছিলাম। আর যখন উনি নেমে আসছিলেন তখন প্রত্যেকে কিন্তু ওনার সাথে সেলফি তোলার চেষ্টা করেছে। তুলেওছেন উনি দু একজনের সাথে। অনেকে আবার হাতও মিলিয়েছে। তো শিল্পী আসে এখানে অনেকজনকেই দেখলাম কয়েক বছরের মধ্যে। কিন্তু এনার মতন শিল্পী একজনকেও কিন্তু আমরা দেখতে পাইনি। এই একটুও অহংকার নেই। কি সুন্দর সবার সামনে দিয়ে নেমে চলে এলেন। কোনো রকম কোনো ব্যাপারই না। তো যাই হোক, সেসব তো সবকিছু হলো। এখন ভাবছো ছাতা মাথায় কেন? কেননা বেশ ভালো বৃষ্টি হয়েছিল। মিমিদের বাড়ি থেকে ছাতা নিয়ে তারপরে বাড়ি এলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।